না, এই শীতের ছুটিতে গ্রামের বাড়ি থেকে ঘুরে আসা দরকার। শুনেছি গ্রামে নাকি এবছর অনেক শীত পড়েছে। খেজুরের রস খাওয়া হয় না বহুদিন। যেই ভাবা সেই কাজ। আরিফ সে রাতেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু ট্রেন থেকে নেমে দেখল কি ব্যাপার, আশেপাশে তো কেউ নেই। এই গভীর রাতে বাড়ি যাব কি করে? জায়গাটা কেমন ভুতুড়ে মনে হচ্ছে। কি যে করি। আরিফ তখন ভয়ে ভয়ে হাঁটা শুরু করলো। সে এদিক ওদিক তাকাতে লাগলো, যদি একটি গাড়ি পায়। কিছু দূর পর সে একজন রিকশাওয়ালার দেখা পেল। তারপর সে রিকশাওয়ালার কাছে গিয়ে তার সকল সমস্যার কথা খুলে বলল এবং জিজ্ঞেস করল, এই যে চাচা, শান্তিপুর যাবেন? যাব বাপ, বইসে পড়েল। তারপর তারা গভীর রাতে শান্তিপুরের উদ্দেশ্যে রওনা দিল। চাচা, এ তো জোরে চালাচ্ছেন কেন? একটু আস্তে চালান। এই জায়গাটা খুব একটা ভালা না বাজান। যত তাড়াতাড়ি পারি এই জায়গাটা পার করতে হইব। আপনি চুপ করে বয়া থাকেন বাজান। এই জায়গায় মাথা ছাড়া লাশ ঘোরাঘুরি করে। আপনি চোখ বুঝে বইসা থাকেন, কথা কইয়েন না। অবশেষে তারা শান্তিপুরে পৌঁছে গেল। শান্তিপুরে পৌঁছানোর পর চাচা আরিফকে বলল, আপনি যত তাড়াতাড়ি পারেন বাড়ি চলে যান। কেউ ডাকলে খবরদার পিছে ফিরেন না। আরিফ তখন ভীষণ ভয় পেয়ে গেল। ভয়ে ভয়ে এগোতে লাগলো। ঠিক তখনই আরিফ দৌড়ে পালানোর চেষ্টা করলো,